12 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক। সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাক্তার কৃষ্ণ তালুকদার। উক্ত অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেন খোকা ও কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মধু মিয়া। উপস্থিত সকলেই যুবদলকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদ সদস্য করবেন। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসির মোল্লার ভিডিও চিত্রে। ফরম পূরণ করব, এই ফরম বাসায় নিয়ে পূরণ করে একটা আইডি কার্ড একটা ছবি দিয়ে আমাদের মাধ্যমে ফিরত দিবেন। সিনিয়র নেতৃত্বের কাছে আমাদের কর্মী হিসাবে একটি চাওয়া হলো যে একই পরিবারে যেন নেতৃত্ব না দেওয়া হয়, এটা আমাদের অনুরোধ। কারণ এগুলো যদি এই কমিটির সদস্যগুলো যদি এক একটা পরিবারে দেওয়া হয়, আলাদা আলাদা পরিবারে দেওয়া হয়, আমাদের ভোটগুলো বেড়ে আসবে। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে, এলাকা ছেড়ে বাইরে থাকতে হয়েছে, সেই সব নেতাদের জন্য প্রাধান্য দেওয়া হয়। দল একটা সুশৃঙ্খল একটা দল, তারা সমাজের উন্নয়নে এলাকার মানুষ যাতে সুন্দর করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, যাতে সবাই ব্যবসা বাণিজ্য করতে পারে, সেজন্য যুবদলের প্রত্যেকটা নেতা কর্মী প্রস্তুত রয়েছে, তারা এলাকার মানুষকে সহযোগিতা করবে। আপনারা দেখেছেন আমাদের এই বাংলাদেশ প্রাচীন কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর একটি দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছে। তারা বিভিন্নভাবে দেশে বিদেশে ষড়যন্ত্র করে চলেছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা এই কোন্ডা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সেই ফাঁদে পা দেবেন না। কেউ আপনাদের উপরে হামলা চালাবে না, কেউ মামলা দিবে না, সুন্দর মতো বাড়িতে থাকেন। যদি কোনো সংগঠনের সাথে কোন হিজলা লীগের মতো তৈরি হয়ে আবার যদি বিএনপির উপরে কোনো অত্যাচার করতে বের হতে চান, তাহলে সেই করতে আবার আমরা কিন্তু যেমন করে আপনাদের বিগত দিন আপনারা যেমন আমাদের উপরে করেছেন, আমরাও তেমন করে মারতে মারতে ওই গর্তে আবার ঢুকিয়ে দেব। এই উন্নয়ন না পুরা সারা বাংলাদেশে শক্তিশালী হবে। সারা বাংলাদেশের যুবদলটা গয়েশ্বর চন্দ্র রায় সৃষ্টি করেছিলেন, তো যুবদল সারা বাংলাদেশে শক্তিশালী হবে, খালি উন্নয়ন না, যদি এই কাজটি তারা করে। আরেকটি কথা, ওই অনেকেই বলে যে পরীক্ষিত নেতা যদি অনেক খুঁজি আমি অনেক কয়জন পামু, তাই একটু হাত তুলেন। 5 তারিখের আগে কয়জন ছিলেন আমাদের এখানে, আমাদের পরীক্ষিত? দেখেন আলহামদুলিল্লাহ 1 2 3 4 প্রায় 15-20 জন হয়ে গেছে। 15-20 জন লয়ে যদি আমরা আগে চলতে পারছি, তো এখন কি আঙ্গুর হাত কি দুর্বল হয়ে গেছে? ভাই দুর্বল হয়ে গেছে আমরা। তো 15-20 জনকে অনেক শয়তান গুলোকে চলতে পারবো না, শয়তান আমরা খেতা দিতে পারবো অনেক। তাহলে আগে 15-20 জন লইয়া চলে পাইছি, এখন 15-20 জন লইয়া চলেন, কিন্তু পেতাত্তা লইয়া চলেন না। যে পেতাত্তা কথা কইতাছেন, পেতাত্তা মূল আত্মা, এই আত্মা না চলে আপনাকে শক্তিশালী যে নেতাগুলি ছিল আপনাদের সাথে যারা ছিল, হয়তো আপনাদের অনেকের সাথে লেখাপড়া করে নাই, এলাকায় তো গরিব তো ভাই, এলাকায় ভাই বাতিজাগো কাছে লেখাপড়া করছে, এই সব লোকগুলিরে আপনারা আইনেন, শক্তিশালী হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দলের হয়ে কাজ করেই আপনারা সুশৃঙ্খল দল হিসাবে নিজেদেরকে পরিচয় দিবেন। আপনাদের মধ্যে যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না থাকে
কোনো রকমের বিভেদ দ্বন্দ্ব না থাকে, সমস্ত দ্বন্দ্ব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলে সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমাদের দলকে শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে যেন আমরা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী করতে পারি, সেই মূল ভূমিকাই থাকবে আপনাদের। আপনারা সেই জন্য ঐক্যবদ্ধ হন, শক্তিশালী হন, দলে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না থাকে এবং ছাত্র সমাজ এবং আমরা মিলে একটা পঞ্চায়েত কমিটি গঠন করতে পারি। এই পঞ্চায়েত কমিটির ভূমিকা থাকবে চর এলাকায় যারা ভূমিদস্যু, যারা দুর্গন্ধ ছড়াচ্ছেন, যারা এই এলাকায় দূষিত করছেন, এই এলাকা পেরে দূষিত লন্ডন পর্যন্ত পৌঁছেছেন, জনাব তার নামের কাছে আমার বিনত অনুরোধ, যাদের মুদ্রা দোষ আছে চর এলাকায় বন্ধ করেন, ভালো হয়ে যান। আর যারা এই মোল্লার বাজারের আশেপাশে নেশা মেশা নিয়ে ঘুরেন আপাতত বন্ধ করেন। এই পঞ্চায়েত কমিটি যেদিন গঠন করা হবে, আল্লাহর কসম করে বলতেছি এই এলাকায় কোনো ভূমিদস্যু থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো ছিনতাইকারী থাকবে না। মাদক তো দূরের কথা, মাদকের কোন নেশা আশেপাশে থাকবে না। আমি রোলেন বললাম চলতেছে। আমরা 1 নং ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কর্মী সভা করেছি। আজকে আমাদের এই প্রোগ্রামের সমাপ্তি হবে। পরবর্তী পর্যায়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের কেরানীগঞ্জের অভিভাবক যারা আছেন, তাদের সাথে বসে আমাদের এই কর্মসূচির যে কাজ আমরা হাতে নিয়েছি, আমাদের দাদা গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদের একটি টিম গঠন করে দিয়েছেন। প্রত্যেকটি ওয়ার্ডে যাতে আমরা সভা করে আমাদের কর্মী সংগ্রহ করি এবং একটি সুন্দর কমিটির তালিকা তৈরি করি, সেই তালিকা তারা দেখবেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা অবশ্যই কেউ কর্মীবৃন্দদেরকে আপনারা মূল্যায়ন করবেন। এটা আমার আপনাদের প্রতি আকুল আবেদন এবং রিকোয়েস্ট রইল। 5ই আগস্টের পরে আমরা আজকে স্বাধীনভাবে আজকে একটি কর্মী সভা অনুষ্ঠিত করতে পারতেছি, পরিচালনা করতে পারতেছি। আমরা বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকারের আমলে, অবৈধ সরকারের আমলে, খুনি হাসিনার আমলে আমরা এই রাজপথে আমাদের কর্মসূচি পালন করতে খুবই কষ্ট হয়েছে। তারপর আক্রমণ হামলার পরেও আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এবং সাহসিকতার সাথে শত বাধা উপেক্ষা করে আমরা আমাদের দলীয় সকল প্রোগ্রাম সাকসেস করেছি। এই কর্মী সভায় আজকে আমাদের যে কর্মী সভায় সদস্য সংগ্রহ করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যাতে কোনো সন্ত্রাসী, কোনো মাদক ব্যবসায়ী এই কমিটিতে ঢুকতে না পারে। আপনারা স্বচ্ছ পরিচ্ছন্ন লোক দিয়ে কমিটিগুলো এই সদস্য সংগ্রহ করবেন। যুবদলের বাইরে অন্যান্য সংগঠনগুলো আছে যারা সম্পৃক্ত আছি, তাদের সমন্বয়ে এবং কমিটির মাধ্যমে নতুনদের জায়গা করে দিতে হবে, নেতৃত্ব তৈরি করতে হবে। নেতৃত্ব যদি তৈরি না হয়, প্রতিষ্ঠিত না হয়, তবে সেই সংগঠনের শক্তি কোনো কিছুই থাকে না। পরিশেষে একটা বলতে চাই, আমাদের চর এলাকার বিষয়গুলো নিয়ে কিছুদিন আগে একটা রেকর্ড শুনেছিলাম। কোন এক সিনিয়র আওয়ামী লীগের নেতা, যিনি অপর পাশ থেকে আরেকজনকে বলছেন যে ইটের বাটায় যারা লেবার আছে তাদেরকে যে ঘরগুলো আছে সেগুলো আগুন ধরিয়ে দেওয়ার জন্য। তার কারণ এই আগুন যদি ধরিয়ে দেওয়া হয়, তিনি তার পাশ থেকেই বলতেছেন যে সেই বিষয়গুলো বিএনপির উপর বর্তাইবে। আসলে যার স্বভাব যেরকম, 17 বছর তাদের স্বভাব যেরকম ছিল, এখনো তাদের স্বভাব চেঞ্জ হয় নাই। সেই পূর্বের স্বভাবটা এখনই রয়ে গেছে। হুঁশিয়ার সাবধান করে লাভ নেই, ধরবো একদিন, তখনই বুঝতে পারবেন। আমরা কুন্ডা ইউনিয়ন সহ ক্যারিগঞ্জে 45টি ওয়ার্ডকে শক্তিশালী করে একটি সুসংগঠিত যুবদল গঠন করব এবং এই সুসংগঠিত যুবদলের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে ক্যারিগঞ্জ ঢাকা 3 থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের নেতৃত্ব খালেদা জিয়া, তারুণ্যের অঙ্গার জনাব তারেক রহমানের হাতে এমপি হিসাবে উপহার দিব। তাকে এমপি হিসাবে উপহারের মাধ্যমে আমরা ক্যারিগঞ্জে আবার দ্বিতীয়বারের মতো বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে মন্ত্রী হিসাবে পাবো। সেই মন্ত্রী হিসাবে পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের ক্যারিগঞ্জে যে অসমাপ্ত কাজগুলি আছে, ক্যারিগঞ্জকে আধুনিক ক্যারিগঞ্জ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের নেতা গয়েশ্বরচন্দ্র রায় সমস্ত কাজ করে এই ক্যারিগঞ্জকে আধুনিক ক্যারিগঞ্জ হিসাবে তৈরি করে দেবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা
দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে যুবদলের একটি সমাবেশ হয়ে থাকেন। এখানে দেখতে পারলাম সমাবেশে সদস্য ফর্ম বিতরণ করা হয়েছে। এই সমাবেশের যে আয়োজন করেছে আমরা তার সাথে একটু কথা বলবো যে সামনে যে নির্বাচন নিয়ে তাদের কি চিন্তা ভাবনা, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মাটি মানুষের নেতা, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ওনার চিন্তা ভাবনা, উনি বলেছেন যে আমি দক্ষিণ কেরানীগঞ্জে এসেছি মানুষের জায়গা দখল করার জন্য নয়, আমি মানুষের হৃদয় দখল করতে এসেছি। তো উনি চান একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার জন্য। ওনার এটাই আমাদের কাছে চাওয়া। উনি কিন্তু আগে মন্ত্রী ছিল, কিন্তু তিনি এখনও যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসলে তিনি আবার মন্ত্রী হবেন, কিন্তু উনি মন্ত্রিত্ব চান না। উনি চান একবারের জন্য এমপি হওয়ার জন্য। এমপি হওয়ার জন্য কিছুদিন আগে, হয়তো 2 মাস আগে, এইখানেই একটা প্রোগ্রাম ছিল ৯ নং ওয়ার্ডের। উনি বলেছেন আমি যারা মাদক নেশাখোর ওদের ভোটও চাই না, যারা বিএনপিকে ভালোবাসে, শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি, শহীদ জিয়াকে ভালোবাসে, তার গড়া আদর্শ দলকে ভালোবাসে, তারা ভোট দিবে, আমি সংসদ সদস্য হব। আরেকটি বিষয় আমরা জানতে চাবো, আওয়ামী লীগ ক্ষমতাকালীন আপনারা যখন মাঠে ছিলেন আসলে কোনো মামলায় শিকার হয়েছিলেন কিনা? বিএনপির প্রতিটি নেতাকর্মী মামলা জর্জরিত। যারা মামলা না খাইছে ওরা বাড়িতে থাকতে পারে নাই, যারা মামলা খাইছে এরা তো দেশ ছাড়া ছিল। আমিও অনেক মামলার আসামি, দেশ ছাড়া ছিলাম, বাড়ি ছাড়া ছিলাম, বাড়িতে থাকতে পারি নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, অনেক সমস্যা হয়েছে। তবে একটা কথা, আমাদের এইখানে মানে যখনই জনগণের ভোট দিতে পারছে, আমাদের ৯ নং ওয়ার্ডে যে বর্তমানে স্কুল অ্যান্ড কলেজ একটা কেন্দ্র, যতবারই মানুষ জনগণ নিজের ইচ্ছা ভোট দিতে পারছে ততবারই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করছে। কিন্তু যে দিন থেকে আওয়ামী লীগের নির্বাচন শুরু হয়েছে, আমি নির্বাচন শুরু হয়েছে, ওরা দিনের ভোট রাতে করেছে, রাতের ভোটের আগের দিন দিয়ে দিয়েছে, ওরা শিশু নির্বাচন করে নাই। এরা এখন আপনারা যুবদলের পক্ষে থেকে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা কোনো ওরা যে জোর জুলুম করে মানুষের ভোট দখল করছে আমরা ওইটা করব না। আমরা মানুষের কাছে যাব, মানুষকে বলবো। আর মানুষ এমনি বিএনপিকে অনেক ভালোবাসে, সবাই বিএনপিকে ভালোবাসে। আমরা সেই লক্ষ্যে কাজ করব যাতে ওদের বলে আমরা ভোট চাইতে পারি, বিপুল ভোটে আমরা আমাদের কেন্দ্র থেকে এই দাদাকে বিপুল ভোটে জয়লাভ করতে পারি। বাংলাদেশের প্রতিটা আসনেই এইরকম সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ জয়যুক্ত হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি যুবদলের যে আজ ব্যবস্থাপন নাসির ভাই, তিনি বলে থাকেন যে সামনে একটি সুস্থ নির্বাচন হলে সাধারণ জনগণ যে ভুক্তভোগী ছিল, যারা 18 বছর যাবৎ সুস্থভাবে ভোট দিতে পারে নাই, সেই লক্ষ্যে যদি সুস্থ একটি নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জনগণ যার যার ভোট শেষে দিতে পারবে বলে আশ্বাস করেন। তিনি আরও বলে থাকেন যে যুবদলের পক্ষে থেকে এই কুন্ডা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে কোনো মাদককারী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাদের ঠাঁই নাই বলে তারা বলে থাকেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজ খবরের সাথী থাকবেন। আজকের জন্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।